দক্ষিণেশ্বর মন্দিরে তখন সন্ধ্যারতির প্রস্তুতি চলছে। গঙ্গার ধারে বাতাসে ধূপ ধুনোর গন্ধ ভাসছে, শঙ্খের ধ্বনি আকাশ ছুঁয়ে যাচ্ছে। গোধূলির আলোয় মন্দিরের চাতালে বসে আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, ধুতি গুটিয়ে এক অদ্ভুত তন্ময়তায়। তার চোখ দুটো যেন অন্য জগৎ দেখছে, মুখে সেই চিরচেনা মৃদু হাসি। চারপাশে কয়েকজন শিষ্য বসে আছেন নিঃশব্দ শ্রোতা হয়ে। ঠিক তখনই এক নতুন শিষ্য সামনে এসে বসে পড়ল। তার চোখে গভীর অনুসন্ধিৎসা, মনে যেন হাজারো প্রশ্ন। ঠাকুর তার দিকে তাকিয়েই মৃদু হেসে বললেন, কিছু বলতে চাস? মুখে বলার দরকার নেই রে, আমি বুঝতে পারছি তোর মনের গভীরে কিছু অশান্তি চলছে। বল দেখি, কি জানতে চাস? শিষ্য মাথা নিচু করল, তারপর এক গভীর শ্বাস নিয়ে বলল, ঠাকুর, মন কি আর কেন আমরা বুঝতে পারি না মন আসলে কি চায়? শ্রীরামকৃষ্ণদেব মৃদু হাসলেন, বললেন, মন হলো এক অদ্ভুত কুমোর, যা মাটির মতো আমাদের জীবনটাকে নিজের ইচ্ছে মতো গড়ে তোলে। কিন্তু কুমোর যদি চোখ বাঁধা থাকে, সে কি সঠিক মূর্তি গড়তে পারবে? শিষ্য বলল, না ঠাকুর। শ্রীরামকৃষ্ণদেব বললেন, তাই তো, মন যদি অন্ধকারে থাকে, সে ঠিক বুঝতেই পারবে না কি চায়। আর এই অন্ধকার কি? মায়া, মোহ, কামনা, এই সবই মনকে অন্ধকারে ঠেলে দেয়। তাই মানুষ নিজেকেই বুঝতে পারে না। শিষ্য অবাক হয়ে গেল, একটু থেমে বলল, ঠাকুর, আমরা তো সারা জীবন সুখ খুঁজি, কিন্তু সেটা পাই না কেন? শ্রীরামকৃষ্ণদেব একটু চুপ করে থেকে বললেন, একটা মাছ যদি জলে থাকে আর ভাবে আমি তৃষ্ণার্ত, তাহলে সেটা কতটা হাস্যকর হবে বলতো? শিষ্য বলল, মাছ তো জলেই থাকে, সে আবার তৃষ্ণার্ত হবে কেন? শ্রীরামকৃষ্ণদেব বললেন, সেটাই তো, সুখও মানুষের মধ্যেই আছে, ঈশ্বরের মধ্যে আছে, তবুও সে বাইরেই খুঁজতে যায়। সুখ বাইরে খুঁজে পাওয়া যায় না রে, অন্তরের শান্তির মধ্যে লুকিয়ে আছে। শিষ্য চুপ হয়ে গেল। মনে পড়ল ছোটবেলায় সে ভেবেছিল অনেক টাকা হলে সুখ আসে, কিন্তু যখন সব পেল তবু যেন কিছু একটা কম রয়ে গেল। শিষ্য আবার বলল, তাহলে ঠাকুর, মন এত অস্থির কেন? এটা কি থামানো যায় না? শ্রীরামকৃষ্ণদেব একটু হাসলেন, তারপর একদম শান্ত কণ্ঠে বললেন, একটা ছোট্ট বানরছানা যদি গাছে চড়ে আর তার লেজে যদি আগুন লেগে যায়, সে কি চুপ করে বসে থাকবে? শিষ্য বলল, না ঠাকুর, ও তো পাগলের মতো লাফাতে থাকবে। শ্রীরামকৃষ্ণদেব বললেন, ঠিক তাই, আমাদের কামনা, লোভ, অহংকার, এই আগুনই আমাদের মনে লেগে আছে। যতক্ষণ না এই আগুন নিভে, মন স্থির হবে না রে। শিষ্য যেন নিজের চোখের সামনে একটা ছবি দেখতে পেল, তার নিজের জীবন, কখনো ইচ্ছা, কখনো হতাশা, কখনো প্রতিযোগিতার লড়াই। আর সত্যি তো, তার মন কি কখনো এক জায়গায় স্থির থেকেছে? শিষ্য চোখের জল মুছল, বলল, ঠাকুর, তাহলে এই আগুন নেবানোর উপায় কি? শ্রীরামকৃষ্ণদেব এবার এক দৃষ্টিতে তাকালেন, বললেন, তুই যদি একটা ফানুস উড়াস আর সেটা যদি বাতাসের উপর ভাসতে থাকে, তখন কি ওটা দড়ি দিয়ে বাঁধা থাকে? শিষ্য বলল, না ঠাকুর। শ্রীরামকৃষ্ণদেব বললেন, তেমনি মনকে মুক্ত করতে হলে তাকে দড়ি থেকে ছাড়তে হবে। দড়ি কি? কাম, ক্রোধ, লোভ। ঈশ্বরকে ভালোবাসলে, জপ ধ্যান করলে এই দড়ি আপনি খুলে যাবে। শিষ্যের চোখ এবার সত্যিই ছলছল করে উঠল। শিষ্য প্রশ্ন করল, তাহলে ঠাকুর, এই মন আর কোথায় যাবে? ঈশ্বরই কি একমাত্র গন্তব্য? শ্রীরামকৃষ্ণদেব এবার এক গভীর তন্ময়তায় বললেন, তুই যদি নদীর মাঝখানে থাকিস, তোর কাছে দুই দিক খোলা থাকে, একদিকে সাগর আর একদিকে শুকনো তট, তুই কোথায় যাবি? শিষ্য বলল, সাগরের দিকে ঠাকুর। শ্রীরামকৃষ্ণদেব বললেন, সেটাই তো, মনও একদিন ঈশ্বরের সাগরে মিশে যাবে, যদি সে পথ ভুলে না যায়। শিষ্যের চোখের কোণে জল ঠাকুরের পদস্পর্শ করল, আর মনে মনে বলল, আমি বুঝতে পেরেছি ঠাকুর, আমি আমার পথ খুঁজে পেয়েছি। শ্রীরামকৃষ্ণদেব বললেন,
আমাদের মন অস্থির, কারণ কাম লোভ আমাদের পিছনে আগুন ধরিয়ে রেখেছে। মুক্তি চাই, তাহলে শুধু একটাই পথ, ঈশ্বরের স্মরণ। যে অন্তর থেকে ডাকে, ঈশ্বর তাকে পথ দেখাবেন। নিজের মনকে শান্ত কর, ঈশ্বরের দিকে ফিরে যা, কারণ সুখ বাইরে নয় রে, সুখ অন্তরে। মনের অশান্তি ও কষ্ট দূর করার জন্য এবং যে কোনো একটি ইচ্ছা পূরণের জন্য কি মন্ত্র বলতে হবে? শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা শারদাকে স্মরণ করে এই বিশেষ মন্ত্র জপ করলে মনের অশান্তি ও কষ্ট দূর হবে এবং আপনার যে কোনো একটি শুভ ইচ্ছা পূরণ হবে। মনের অশান্তি ও কষ্ট দূর করার মন্ত্র: ওং রিং ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবায় নমঃ। যে কোনো একটি ইচ্ছা পূরণের মন্ত্র: ওং রিং মা শারদাই নমঃ। কতবার জপ করতে হবে? 108 বার প্রতিদিন করতে পারলে সবচেয়ে ভালো। যদি বেশি কষ্ট বা ইচ্ছার তীব্রতা বেশি হয়, তবে 1080 বার জপ করলেও উপকার পাওয়া যায়। কতদিন করতে হবে? 21 দিন বা 40 দিন নিয়মিত করলে মনের পরিবর্তন এবং ফলাফল অনুভব করবে। তবে বাস্তব জীবনে ভালো কাজ ও ধৈর্য ধরে রাখাও গুরুত্বপূর্ণ। রাতে শোবার আগে কি করতে হবে মা শারদা ও ঠাকুরকে স্মরণ করে? 1. স্নান বা হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে বসতে হবে। 2. ঠাকুর ও মা শারদার ছবি বা মূর্তির সামনে একটি ঘি বা তেলের প্রদীপ জ্বালাও। 3. কিছুক্ষণ চোখ বন্ধ করে ঠাকুর ও মাকে মনে মনে ডাকার চেষ্টা করো। 4. একটি নির্দিষ্ট প্রার্থনা করো, মনে করে বলো তোমার কষ্ট আর ইচ্ছার কথা। কিভাবে প্রার্থনা করতে হবে? একান্তভাবে ঠাকুর ও মা শারদার সন্তানের মতো হয়ে তাদের কাছে কেঁদে বলো, মনে করো মা শারদা তোমাকে আশীর্বাদ করছেন আর ঠাকুর তোমাকে সান্ত্বনা দিচ্ছে। এইভাবে বলো, ঠাকুর, মা, আমি তোমাদের সন্তান, তোমার শরণ নিয়েছি। আমার অন্তরের সব কষ্ট তোমাদের জানাই, আমাকে আশীর্বাদ করো। যদি আমার ইচ্ছাটি পূরণ করা আমার কল্যাণের জন্য হয়, তবে দয়া করে তা বাস্তব করো। আর যদি তা না হয়, তবে আমাকে সেই শক্তি দাও যাতে আমি এই দুঃখ সহ্য করতে পারি। এইভাবে পূর্ণ বিশ্বাস ও ভক্তির সঙ্গে প্রার্থনা করলে মা ও ঠাকুর অবশ্যই সাহায্য করবেন। এটা একটা পরীক্ষিত উপায় যা বহু ভক্তের জীবনে ফল দিয়েছে। তুমিও যদি মনে প্রাণে ডাকো, ঠাকুর ও মা কখনোই ফিরিয়ে দেবেন না। একাকী রাতের নিস্তব্ধতায় যখন নিঃসঙ্গতা বুকের ভিতর গভীর শূন্যতা তৈরি করে, তখন আমরা কি সত্যি জানি কি খুঁজছি? জানলার রেলিং ধরে দাঁড়িয়ে থাকা সেই শুকনো দুপুরগুলো পুরনো স্মৃতির মতো আমাদের পিছন পিছন ছুটে আসে। মন ভোলানোর চেষ্টা করি, কিন্তু সত্যি কি ভুলতে পারি? কখনো কি মনে হয় কিছু উত্তর ঠিক আমাদের চারপাশেই আছে, শুধু আমরা দেখতে পাই না? আজ নিজের মন থেকে 3টি প্রশ্ন খুঁজে বের করো। কোনো তাত্ত্বিক প্রশ্ন নয়, এমন প্রশ্ন যা কেবল তুমিই জানো, যা তোমার রাতের ঘুম কেড়ে নেয়, যা তোমাকে ভাবিয়ে তোলে। আর আগামী 24 ঘন্টার মধ্যে চারপাশের ছোট ছোট ঘটনাগুলোর দিকে খেয়াল রাখো। হয়তো কোনো কথোপকথনে, কোনো অপরিচিত মুখের হাসিতে, বাতাসের হালকা স্পর্শে বা কোনো পুরনো গানের সুরে তুমি সেই উত্তরগুলো পেয়ে যাবে। কথা দিচ্ছি। চেষ্টা করে দেখো, নিজেকে খুলে দাও, মনকে প্রশ্ন করতে দাও। আর যদি সত্যিই কোনো উত্তর পাও, তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি অপেক্ষায় থাকব। মনের গভীরে কি লুকিয়ে আছে তা কি কেউ জানে? না, কেউ জানে না। কেউ জানে না, এমনকি যে মন বয়ে বেড়ায় সেও জানে না। বাইরের দুনিয়ায় আমরা সারা জীবন খুঁজে চলেছি কিছু না কিছু, সুখ, ভালোবাসা, সাফল্য। অথচ সেই খোঁজা যেন এক অবিরাম দৌড়, যেখানে গন্তব্যটাই অস্পষ্ট। খাঁচার পাখির মতো আমরা উড়তে চাই, আকাশ ছুঁতে চাই, অথচ বুঝতেই পারি না আমাদের ডানা কি সত্যিই মুক্ত। পাখির মন পড়ে থাকে আকাশে, অথচ সে জানে না আকাশ ধরা যায় না। মনও কি তাই নয়? শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মন যদি মুক্ত না হয় তবে বাহ্যিক মুক্তি মূল্যহীন। আমরা সারা জীবন বাইরে সুখ খুঁজি, অথচ আসল সুখ তো মনের ঘরেই লুকিয়ে থাকে। তবুও সেই সুখের সন্ধানে ছুটতে ছুটতে আমাদের জীবন ফুরিয়ে যায়। হিন্দু শাস্ত্র বলে, মায়া আমাদের ভুল পথে পরিচালিত করে। যা কিছু বাইরে খুঁজছি তা সবই অন্তরে আছে, তবু আমাদের মন শান্ত নয়। কেন কেন এমন হয়? কারণ এই মনই তো মায়ার সবচেয়ে বড় খেলা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি বহির্জগতের সুখ দুঃখে বিভ্রান্ত হয় না,
যে নিজের অন্তরের শান্তিতে স্থিত সেই প্রকৃত জ্ঞানী। তবুও আমরা কি পারি থামতে? না, মন ছুটতে থাকে ভালোবাসার খোঁজে, স্বপ্নের খোঁজে। তবু সেই ভালোবাসা কি সত্যিই আমরা পাই? এই কথাগুলো যেন জীবনের সেই গভীর যন্ত্রণার প্রতিচ্ছবি। খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে, হাজার নিন্দার চাদর পরে চড়ি ফুলের রথে। ভালোবাসার খোঁজে আমরা পথে পথে ঘুরি, মানুষ থেকে মানুষে ছুটে বেড়াই, অথচ ভালোবাসা কি বাইরে আছে? না, তা তো ছিল আমাদের অন্তরেই, আমাদের প্রিয়জনের মাঝেই, ঈশ্বরের মাঝেই। আমরা জানি ভালোবাসা ঘরেই ছিল, সুখ আমাদের মধ্যেই ছিল। তবুও কেন মন খুঁজে বেড়ায়? কারণ মন জানে না সে কিসের পিছনে দৌড়াচ্ছে। আমাদের ইচ্ছেগুলোই আমাদের বিভ্রান্ত করে। মায়ার খেলা আমাদের চোখে পর্দা ফেলে রাখে। শ্রীমা সারদা বলতেন, যা পাওনি তার জন্য কেঁদো না, যা পেয়েছো তা উপভোগ করো। ঈশ্বর যা দেন তাই সর্বোত্তম। তবুও মন কি মানে? না, কেউ জানে না। কেউ জানে না, সেও জানে না যে ধারণ করে। মুক্তি একটাই, ঈশ্বরের দিকে ফিরে যাও। বাইরের জগতে যে কিছুই সত্য নয় তা বোঝার আগেই জীবন ফুরিয়ে যায়। তাই যত তাড়াতাড়ি পারো অন্তরের দিকে ফিরে যাও, মনের হদিশ বোঝার চেষ্টা করো। মনকে বোঝার চেষ্টা করো, না হলে সারা জীবন সে তোমাকে ঘুরিয়ে নিয়ে যাবে, পথ দেখাবে কিন্তু গন্তব্য দেবে না। কারণ মন যদি নিয়ন্ত্রণহীন হয় তবে জীবন হয়ে যায় এক দুঃসহ যন্ত্রণা। আর যদি তা শুদ্ধ হয় তবে সেই মন তোমাকে ঈশ্বরের পথে নিয়ে যাবে। আজই থামো, নিজের মনের কথা শোনো, সে কিসের পিছনে ছুটছে তা বোঝার চেষ্টা করো। হয়তো তখনই তুমি বুঝবে তোমার খোঁজা কিছুই বাইরে ছিল না, সবই তোমার মধ্যেই ছিল, সবই ঈশ্বরের মাঝেই ছিল।